আজকের বিশেষ খবর। শপথ গ্রহণের জন্য রাজ্যপালের বাড়িতে যেতে ভয় পাচ্ছেন। উচ্চ মাধ্যমিক পাশ করে MBA লিখিত কাকে বলেন শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে 4 ঘন্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি যেন নষ্ট না হয়, এটাই আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা। মমতা বেআইনি পার্কিং ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা একটি ডিভিশন ভোট চেয়েছিল, কিন্তু প্রোটেম স্পিকার অনুমতি দেননি। এবারে আসছে বিস্তারিত খবরে। মমতা বেআইনি পার্কিং ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি পার্কিং ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জায়গায় বেআইনি পার্কিং লট রয়েছে সেগুলি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ তার। তবে পার্কিং সমস্যা মেটাতে আলিপুরে সম্পন্নর মতো বেশ কয়েকটি পার্কিং জোন তৈরির ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, ফুটপাতের ওপর কেউ পার্কিং করছেন, কারো জমিদারি নয়। বেআইনি পার্কিং ভেঙে যাবে। কলকাতা, রাজারহাট, হাওড়া, আসানসোল, দুর্গাপুরে যেখানে পার্কিং হচ্ছে সেখানে আউদি পার্কিংয়ের উপযুক্ত জায়গা রয়েছে কিনা তা দেখতে হবে। যদি পার্কিং করা সম্ভব হয় তবে টেন্ডার হবে, সেন্ট্রাল টেন্ডার হবে। মেয়র নিজে কাজ খতিয়ে দেখবেন। 5 জনের কমিটি তৈরি করে দিয়েছে, তারই দেখে রিপোর্ট দেবেন। পুলিশ কমিশনারটিকেও সঙ্গে রাখতে হবে। 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। সম্পন্নর মতো পার্কিং জোন তৈরি হবে। দেখে নাও কারা কারা করছে বেআইনি পার্কিংয়ের বন্দোবস্ত। বেআইনিভাবে টাকা নিতে দেব কেন? তিনি বলেন, রাস্তা বানানোর পরে 5 বছর না চললে ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করতে হবে। বেআইনি বাড়ি, বিপজ্জনক বাড়ি ঠিক না করা হলে বাড়ি অধিগ্রহণ করা হবে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের জন্য বেশ কয়েকদিন প্রশাসনিক কাজকর্ম থমকে ছিল। তবে ভোটের ফল প্রকাশের পর থেকেই অ্যাকশন মোডে মমতা। একের পর এক ইস্যুতে সরব তিনি। সরকারি জমি জবরদখল থেকে বেআইনি হকার সমস্যা নিয়ে সরব তিনি। লক্ষ্মীবারে নবান্নের বৈঠকে কড়া বার্তা দিয়ে মমতা বুঝিয়ে দিলেন, বেআইনি পার্কিং নিয়েও কাউকে রেয়াত করবেন না তিনি। ধীরে একটি ডিভিশন ভোট চেয়েছিল, কিন্তু প্রোটেম স্পিকার অনুমতি দেননি। ওম বিড়লা লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি 26শে জুন বলেছিলেন যে বেশ কয়েকজন বিরোধী সদস্য ডিভিশন ভোট চেয়েছিলেন, কিন্তু প্রোটেম স্পিকার এটির অনুমতি দেননি, যা দেখায় যে শাসক ডিসপেনশন সংখ্যা নেই। তবে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন যে জোট ভোট ত্যাগ করতে চায়নি। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বলেছিলেন যে বেশ কয়েকজন বিরোধী সদস্য ডিভিশন ভোট চেয়েছিলেন, কিন্তু প্রোটেম স্পিকার এটি অনুমতি দেননি, যা দেখায় যে শাসন ব্যবস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিয়ম বলে যে হাউসের কোনো সদস্য যদি বিভাগ চান তাহলে এই ক্ষেত্রে প্রোটেম স্পিকারকে বিভাজনের অনুমতি দিতে হবে। আপনি লোকসভার ফুটেজ থেকে দেখতে এবং শুনতে পাচ্ছেন যে বিরোধী শিবিরের বেশ কয়েকজন সদস্য একটি বিভাজন চেয়েছিলেন এবং ভোট দেওয়ার জন্য একটি বিভাগ চেয়েছিলেন, এবং ভোটের প্রস্তাব না রেখেই প্রস্তাবটি গৃহীত হয়েছিল। উচ্চ মাধ্যমিক পাশ করে MBA লিখিত কাকে বলেন শুভেন্দু অধিকারী। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শুভেন্দু অধিকারী। উচ্চ মাধ্যমিক পাশ করে MBA লিখিত বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। পাশাপাশি হকারদের উচ্ছেদ নিয়ে বড়সড় পদক্ষেপের কথা জানালেন শুভেন্দু। দেখুন কি বললেন। দখলদার উচ্ছেদে বাধা দিতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াতে রাজি আছেন। দখলদার উচ্ছেদ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তা অমানবিক বলেও মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন তিনি বা তার দল বেআইনিভাবে সরকারি জমি অধিগ্রহণের পক্ষে নেই, কিন্তু রাজ্যের সর্বত্র নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করতে হবে। এর জন্য আগে রাজ্য সরকারকে SPO অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে হবে বলেও দাবি করেছেন শুভেন্দু। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে শুভেন্দু আরও বলেন, পুরো এলাকায় পরিচ্ছন্নতার পক্ষে বিজেপি, কিন্তু আমাদের প্রশ্ন, দার্জিলিং থেকে দীঘা, কলকাতা থেকে কাকদ্বীপ সর্বত্র এই কাজ করা হচ্ছে কি না কেবল বিদ্যানগর, হাতিবাগান সহ উত্তর এবং দক্ষিণ কলকাতার বিশেষ কিছু এলাকায় এই অভিযান চলছে। জেলা থেকে যে গরিব মানুষেরা প্রতিদিন কলকাতায় এসে সামান্য হকারি করে পেট চালান, এটা কি শুধু তাদের জন্য, না গোটা রাজ্যে এ নিয়ে কোনো নীতি তৈরি হয়েছে? আমার দাবি, প্রথমে একটি SPO তৈরি করুন, সরকারি জমি চিহ্নিত করুন, মানুষকে নোটিশ দিয়ে জমি ছাড়তে বলুন। অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি যেন নষ্ট না হয়, এটাই আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা। লোকসভা ভোটে অনেকটাই এগিয়ে থাকলেও শহরে ভোটার তৃণমূলের হাতছাড়া। তারপরেই কি তৃণমূলের হাতিয়ার বাঙালি জাতীয় অভিমান? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপরে তো রাজ্যটার পরিচিতি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না।
ফুটপাত দখল থেকে সরকারি জমি দখল, পুলিশ প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিধাননগর, হাওড়া, বালি, শিলিগুড়ি সহ একাধিক পুরসভার ভূমিকায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই আগের দিন নবান্ন সভাঘরে তার মুখে শোনা গেছে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। রাজ্যের পরিচিতি নষ্টের আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মনে রাখবেন, প্রত্যেকটা সেটের একটা নিজস্ব পরিচিতি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার পরিচিতিকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি যেন নষ্ট না হয়। এটাই আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা। জাতিসত্তার রাজনীতি ভারতে নতুন নয়। মারাঠি মানুষের কথা বলে একটা সময় গোটা মুম্বাই শাসন করেছেন বাল ঠাকরে। গুজরাটি অস্মিতাকে সামনে রেখে প্রায় 2 দশক ধরে গুজরাতে ক্ষমতার বিজেপি। দ্রাবিড়ীয় সত্তাকে সামনে রেখেই বিজেপি মুক্ত তামিলনাড়ু করেছে ডিএমকে। এবার কি বাংলাতেও পরোক্ষ বাংলা ও বাঙালি? এই বিষয়টিকে সামনে রেখে কৌশলী রাজনীতি করতে চাইছে তৃণমূল। রাজভবনের সামনে 4 ঘন্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। রাজ্য জানায়, আগামী রবিবার দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাজভবনের সামনে ধর্নার অনুমতি পেতে পারেন শুভেন্দু অধিকারী। কিন্তু আগামী রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান থাকায় ধর্নার বসতে চাইছেন না শুভেন্দু। মাস কয়েক আগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গাতেই ধর্নায় বসতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে ধর্নায় অনুমতি দেওয়ার কথা জানালো রাজ্য। তবে কবে ধর্না দেবেন তা নিয়ে এখনো রয়ে গেল জটিলতা। অন্যদিকে রাজভবনের সামনে ধর্না নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে গুরুত্ব দিতে নারাজ হাইকোর্ট। বৃহস্পতিবার নবান্নে বৈঠকের সময় মমতা বলেন, অভিষেকরা যখন রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তখন সেখানে 144 ধারা ছিল না। এদিনই শুভেন্দুর মামলা চলাকালীন মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার কাছে উল্লেখ করেন শুভেন্দুর আইনজীবী। তিনি বলেন, পুলিশ মন্ত্রী কিভাবে এই মন্তব্য করতে পারেন? একথা শুনে বিচারপতি সিনহা বলেন, রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার দরকার নেই। আদালতে এজি যা বলছেন সেটাই বিশ্বাস করুন। রাজনৈতিক নেতাদের বক্তব্যে বিভ্রান্তি বাড়ে। রাজনৈতিক মামলার জোরে বাকি মামলারও ক্ষতি হয়ে যায়। শপথ গ্রহণের জন্য রাজ্যপালের বাড়িতে যেতে ভয় পাচ্ছেন। বঙ্গীয় রাজ্য বিধানসভায় ধর্নায় বসে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শ্লীলতাহানির অভিযোগের পরে রাজ্যপালের বাড়িতে যেতে ভয় পেয়েছেন 2 নবনির্বাচিত টিএমসি বিধায়ক, যারা পশ্চিমবঙ্গ সরকার এবং রাজভবনের মধ্যে অচলাবস্থার পরে গতকাল অফিসের শপথ নিতে পারেননি। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ধর্নায় বসেছিলেন টিএমসি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়ত হোসেন সরকার। বিধানসভা চত্বরে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে বসেছিলেন। দাবি করেছিলেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অবশ্যই রাজভবনের পরিবর্তে বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের সুবিধা দিতে হবে। গতকাল রাজ্যপাল বোস টিএমসি বিধায়কদের অনুরোধ অনুসারে রাজ্য বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠান করতে অস্বীকার করেছিলেন এবং পরবর্তীতে নয়াদিল্লি চলে যান। রাজভবনের আগে বুধবার গভর্নর হাউসে শপথ নেওয়ার জন্য দুজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিধায়করা যেতে প্রত্যাখ্যান করেছিলেন এবং রাজ্যপালকে একই জন্য বিধানসভায় আসতে বা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এটি পরিচালনা করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।